الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, যে এক ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, দায়ুস কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস প্রকার ব্যক্তি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এক নম্বরে নেশাকারী ব্যক্তি, যে নেশাদার দ্রব্য গ্রহণ করে। দুই নম্বরে পিতামাতার অবাধ্য ব্যক্তি, অর্থাৎ যে পিতামাতাকে মানে না, শ্রদ্ধা করে না। তিন নম্বর হচ্ছে দায়ুস, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা ব্যভিচারকে প্রশ্রয় দেয়। আপনারা হয়তো ভাবছেন দায়ুসটা কি? দায়ুস হচ্ছে যে স্ত্রী সন্তানকে শাসন করতে পারে না, সে প্রকার ব্যক্তিকে দায়ুস বলে। স্ত্রী সন্তান বেপর্দা হয়ে চলে, বাজারঘাট ঘুরে বেড়ায়, কিন্তু সে শাসন করতে পারে না, সেই রকম স্বামী বা বাবাকে দায়ুস বলে। আমাদের সমাজে দুই ধরনের দায়ুস দেখা যায়। এক, ঘরের অভ্যন্তরের দায়ুস, যে নামাজ বন্দী করে কিন্তু বাড়ির কেউ নামাজ বন্দী করে না, ছেলে মেয়েকে স্ত্রীকে নামাজ বন্দী করাতে পারে না, দিন রাত গান বাজনায় মগ্ন থাকে, সেটা হলো ঘরের দায়ুস। আর দুই নম্বরে হচ্ছে ঘরের বাইরের দায়ুস, অর্থাৎ যে ব্যক্তি টাকা এবং পয়সা দিয়ে মানুষকে খারাপ কাজে লিপ্ত করে, সেই ব্যক্তি হলো বাইরের দায়ুস। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে।